গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা দেখছো দেবজিৎ ড্রিম ডাব্লিউবিপি চ্যানেল। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ওবিসি কেস নিয়ে আর ডাব্লিউবিপির এক্সাম ডেট নিয়ে, ডাব্লিউবিপি কেপি দুটোরই এক্সাম ডেট নিয়ে। তো মেন টপিকে যাব তার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি ছোট বড় আপডেট শেয়ার করতেই থাকি। বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করো। তো চলো মেন টপিকে যাওয়া যাক। তো আজকের যে মেন টপিক সেটা হলো ওবিসি কেস। প্রথমে ওবিসি কেস নিয়ে আলোচনা করব, তারপরে ডাব্লিউবিপি কেপির এক্সাম ডেট নিয়ে আলোচনা করব, কারণ ওবিসির সাথে ডাব্লিউবিপি কেপির এক্সাম ডেটের লিঙ্ক আছে। সেই জন্য প্রথমে ওবিসি কেসটা নিয়ে আলোচনা করছি, তারপরে ডাব্লিউবিপি অ্যান্ড কেপির এক্সাম ডেট নিয়ে আলোচনা করছি। তো দেখো, আমি এখন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো তোমরা সবাই জানো যে 13 তারিখে একটা ওবিসি কেসের ডেট ছিল, হিয়ারিংয়ের ডেট ছিল, কিন্তু সেই দিন আরজিকর মামলার হিয়ারিং ছিল বলে সুপ্রিম কোর্টে এই কেসটা ওঠেনি। এটা এখনও পর্যন্ত তোমরা সবাই আশা করি জেনে গেছো। আর এর নেক্সট ডেট কবে দিয়েছে সেটাও তোমাদেরকে আজকে আমি বলবো। ওবিসি কেসের নেক্সট ডেট কবে দিয়েছে সেটা বলবো না, শুধু বলবোও না, দেখাবো। তো দেখো, আমি এখন সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আছি, এবং আমি যদি তোমাদেরকে যদি কেসটা দেখাই, যে কেসটার জন্য আর কি আমাদের ডাব্লিউবিপি কেপির এক্সামটা পিছিয়ে যাচ্ছে, তো তাহলে তোমরা দেখো এখানে দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার 27287/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। তো এই যে কেসটা হয়েছে, এই কেসটাই জন্যই ডাব্লিউবিপি কেপির আমাদের যে এক্সামটা আছে সেটা পিছিয়ে যাচ্ছে। তো দেখো, এইখানে তোমাদের লেখা আছে যে কেসটা এখনও পেন্ডিং আছে, ঠিক আছে। আর এর যে লাস্ট ডেট, মানে নেক্সট ডেট, যেটা নেক্সট ডেট দিয়েছে 30/9/2024। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কম্পিউটার জেনারেটেড, তো সেই জন্য এখানে কম্পিউটার জেনারেটেড লেখা রয়েছে। তো 30/9/2024 এর আবার নেক্সট ডেট দিয়েছে, নেক্সট হিয়ারিংয়ের ডেট দিয়েছে, যেদিনকার এই ওবিসি কেসটা আবার সুপ্রিম কোর্টে উঠবে। তো এইটার আমি এই কারণেই বললাম, আগে ওবিসি কেসটা নিয়ে এই কারণে আলোচনা করলাম, কারণ তোমাদের জানা উচিত যে কবে লাস্ট ডেট, নেক্সট ডেট কবে দিয়েছে। কারণ অনেকেই বলছে যে নেক্সট যে ডেটটা, মানে এই যে ডেটটা 30/9/2024, এই ডেটে নাকি ওবিসি কেস মিটতে চলেছে। ছোট বড় অনেক ইউটিউবার ভাই দাদা যারাই আছে তারা ভিডিও করে সবাইকে এটাই জানাচ্ছে যে 30/9/2024 এই তারিখে ওবিসি কেস মিটতে চলেছে। এবার ডাব্লিউবিপি আর কেপির নিয়ে আলোচনা করা যাক। তো দেখো, আমি এখন ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখনও পর্যন্ত কোনো টেন্টেটিভ ডেটস তোমরা এখানে দেখতে পাবে না, কোনো কিছুই এখানে দেওয়া নেই। তো অনেকেই বলছে যে ডাব্লিউবিপির পরীক্ষা 2025 সালের জানুয়ারি মাসে হবে। কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আর সাব ইন্সপেক্টর ডাব্লিউবিপি এসআই আর কেপি এসআই এর যে পরীক্ষা, সেটা নাকি ডিসেম্বর মাসের ফার্স্ট উইক আর সেকেন্ড উইকের মধ্যে হয়ে যাবে। তো এখানে আমি এটাই বলতে চাই, এখনও পর্যন্ত ডাব্লিউবিপিআরবি থেকে কোনো কিছুই বলেনি
শুধু একটাই কথা বারবার করে ডাব্লিউবিপিআরবির থেকে বলা হয়েছে যে ওবিসি কেস না মিটলে কোনো এক্সাম হবে না। তো এই যে ডেটগুলো, এই যে ডেট যারা বলছে এই মাসে পরীক্ষা হবে, ওই মাসে পরীক্ষা হবে, এই ডেট, এই মাসগুলো এরা জানছে কি করে? এরা কি করে বলছে যে এই মাসে পরীক্ষা হবে বা ওই মাসে পরীক্ষা হবে? এটা শুধুমাত্র তাদের নিজস্ব ধারণা, তারা নিজের সম্পূর্ণ পার্সোনাল ধারণার থেকে এই কথাগুলো বলছে যে এই মাসে পরীক্ষা হবে বা ওই মাসে পরীক্ষা হবে। যখন ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল ডাব্লিউবিপিআরবিতে, তখন ডাব্লিউবিপিআরবি থেকে বলেছিল যে আমরাই এখনও ডেট জানি না এক্সামের, অথচ ইউটিউবাররা ডেট বলে দিচ্ছে। এটা একটা হাস্যকর ব্যাপার। তো সেই জন্যই বলছি যে যতক্ষণ না ওবিসি কেস মিটছে ততক্ষণ পর্যন্ত কোনো এক্সাম হবে না, না ডাব্লিউবিপি হবে না কেপি হবে। হ্যাঁ, তবে যদি তোমরা জিজ্ঞেস করো যে এই বছর কি তাহলে হবে না, এখন সেটা আমিও বলতে পারবো না যে এই বছর পরীক্ষা হবে কি হবে না। এই বছর নাও হতে পারে, সামনের বছর হতে পারে। তবে আমি এটুকু বলতে চাই যে তোমরা ডিসেম্বর মাস ধরে এগো। ডিসেম্বর মাস ধরে চললে তোমরা একটা মোটামুটি জানতে পেরেই যাবে যে কোন মাসে পরীক্ষা হতে চলেছে। তোমরা ভেবে নাও, ধরে চলো যে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, 2024 ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, এইটা ভেবে তোমরা চলো। তাহলে দেখবে তোমরা ততদিনের মধ্যে অলরেডি কনফার্ম ডেট পেয়ে যাবে যে কোন ডেটে কোন মাসে পরীক্ষা হতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।